what are the rules of mucosa in diarrhea? Can you tell me? স্যার মিউকাসটা কমে যাবে কিভাবে কমবে? তাহলে দেখো ইন্টিগ্রেটেড টিচিং, তোমরা কিন্তু সবাই কিন্তু ক্লাস করছো না? হ্যাঁ, তাহলে অ্যানাটমিতে কি বলা হয়েছে? লাইনিং এপিথেলিয়াম আছে নাকি? লাইনিং এপিথেলিয়ামে কি থাকে? এন্টারোসাইট। This massive enterocyte helps in absorption of the sodium, potassium, and water. And immature enterocyte helps in secretion into the lumens. So if imbalance between absorption and secretion, there will increase fluid and electrolytes in the gut lumen and producing diarrhea. This is anatomical side of view. Now tell me what you learn from the physiology. সোডিয়াম নরমালি থাকবে 135 to 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার পটাশিয়াম থাকবে না তুমি তো এটা বললে যে ইলেকট্রোলাইট লেভেল, তোমাকে বলো এটা তো লেভেল বললা, তো তোমার স্যার কি তোমাকে এগুলো পড়াইছে? ডায়রিয়া রিলেটেড তুমি শোনো, তোমার এখানে ক্লাস হচ্ছে ডায়রিয়া এন্ড ইটস রিলেটেড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তুমি এখানে ফিজিওলজি কি শিখছো বলো? কি শিখছো? ফিজিওলজি কিছু শিখো নাই? কত কিছু স্যার বলছে আমি তো মনে আছে আমার সব। হ্যাঁ বলো। বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তখন হচ্ছে ডায়রিয়া হবে না, ডায়রিয়া হলে ইলেকট্রন ইমব্যালেন্স হবে, ইলেকট্রন ইমব্যালেন্সে ডায়রিয়া হবে না, ডায়রিয়া হলে ইলেকট্রন। এরপর সোডিয়াম যদি কমে যায় তখন হচ্ছে হ্যাঁ বলো, দেখে দেখে বলো, সমস্যা নেই। না এটাই শিখা, তোমার এটাই শিখা। তোমরা ইন্টিগ্রেটেড টিচিং এ তোমরা কি শিখলে এটা আমার বলতে হবে। সোডিয়াম আয়ন কমে গেলে প্লাজমা অসমোলারিটি কমে যাবে, দেন এনএএস সিক্রেশন কমে যাবে, ওয়াটার। ভেরি গুড। তাহলে তুমি মোটামুটি ধরে নিছো যে হাইপোভলিমিয়া হলে কিভাবে আমাদের বডি কম্পার্টমেন্টে কি ধরনের সমস্যা হয় সেটাই তুমি বলতে চাচ্ছ। হ্যাঁ ভেরি গুড। হাইপোটোনিয়া হলে, হ্যাঁ হাইপোভলিমিয়া হলে এডিএস সেকশন বেড়ে যাবে, অ্যালডোস্টেরন জেনিয়াস মেকানিজম অ্যাক্টিভেট হবে। ভেরি গুড। এখন ফ্রম বায়োকেমিস্ট্রি কি শিখছো তোমার? বায়োকেমিস্ট্রি এই সাইডে বলো, বায়োকেমিস্ট্রি থেকে কি শিখছো? ফ্রম বায়োকেমিস্ট্রি বলো, যে কোনো একজন বলো। এটা তো মূল ডায়রিয়ার আজকে কিন্তু মূল থিম হলো বায়োকেমিস্ট্রি। বলো, একজনে বলতে এসে বলতে হবে তোমার কিছু শিখো নাই? ছেলেরা বলো, যে কোনো একজনে বলো, সমস্যা নাই তো বলো, যে কোনো একজনে বলো বায়োকেমিস্ট্রি কি শিখছো? স্যার অনেক কিছু তোমাদের বলছে, অনেক কিছু শিখাচ্ছে, বলো। বলবে না? বায়োকেমিস্ট্রি এ সাইডে বলবে না, তোমরা বলবা কিছু। বায়োকেমিস্ট্রি কি শিখছো বলো, বলো কি শিখছো বায়োকেমিস্ট্রি থেকে? হ্যাঁ বলো, বলো তুমি কিছু শিখো নাই বলো। স্যার সোডিয়াম আয়নটা মোস্ট পটেন্ট পটাশিয়ামের চেয়ে সোডিয়ামটা সোডিয়াম আয়ন পটেন্ট, ঠিক আছে। সোডিয়াম আয়ন মেইনটেইন দ্য tonicity of the blood, so it maintains blood osmolarity. It is more important electrolytes in the blood. এটা ঠিক আছে, ওকে। কিন্তু আমি তোমার বলছি ডায়রিয়া রিলেটেড বায়োকেমিস্ট্রি কি সমস্যা হয় ডায়রিয়া রিলেটেড বলো। কত পড়াইছে স্যার? অনেক কিছু পড়াইছে না? হ্যাঁ দেখছেন অবস্থা। স্যারে হাইপোটোনিক ডিহাইড্রেশন পড়াইছে, পড়াইছে না? আইসোটোনিক পড়াইছে, পড়ছো না? ডিহাইড্রেশন এবং কি কি ইলেকট্রোলাইট লস হয় সেগুলো পড়াইছে না? তো বলো না কি কি ইলেকট্রোলাইট লস হয় এটা বলো। আমি তোমার লিড দিচ্ছি, পরীক্ষার সময় তোমার লিড দিলাম। কি কি ইলেকট্রোলাইট লস হয়? স্যার সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড আর কি আর কি না, খুব ভালোই বলছো তোমরা। শোনো, ইন্টিগ্রেটেড টিচিং মানে তোমরা প্রত্যেকটা জিনিস থেকে তুমি শিখতে হবে। এই যে যে জিনিসগুলো তোমাদের লাগবে যখন তুমি পরিবেশন করবা তখন। আর ডায়রিয়া মাইক্রোবায়োলজি পয়েন্ট ভিউ থেকে তোমরা কি শিখতা? মাইক্রোবায়োলজি পয়েন্ট ভিউ থেকে কি শিখছো? মাইক্রোবায়োলজি থেকে কি শিখলে? মানে অর্গানিজমের নাম শিখছো, তাই না? এই সব কিছু মিলেই কিন্তু এটার উপর ভিত্তি করে তোমাদেরকে ফিফথ ইয়ারে পড়ানো হবে। এটা হলো তোমার, আমি বলি আর্কিটেকচারাল ডিজাইন করবো এখন তোমাদেরকে। ইট বেসিস অন দ্য অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি, and different this clinical picture depends on these 4 ডিপার্টমেন্ট। এখন বলো আমাকে, ডায়রিয়া জিনিসটা স্যার বলছে খুব সুন্দর করে। ডায়রিয়া স্যারে কি বলছে? ডায়রিয়ার ডেফিনিশন জানতে হবে না? ডায়রিয়া হয় না এমন কেউ আছে নাকি? একবার দুইবার তো এক্সপিরিয়েন্স হয়েছে নাকি?
ডায়রিয়ার জিনিসটা কি? লুজ ওয়াটার স্টুল। হ্যাঁ, আর কেউ কন্ট্রিবিউট করবা? লুজ ওয়াটার স্টুল হলে কি ডায়রিয়া হবে? লুজ ওয়াটার স্টুল হলে কি ডায়রিয়া হবে? হ্যাঁ, স্যার কিন্তু আরেকটা কথা বলছে। হ্যাঁ, 3 or more টাইমস নাকি এটা বলে হবে? আর একটা, আমরা ক্লিনিক্যাল সাইডে যারা আমরা আছি, আমরা কিন্তু এভাবে, আচ্ছা এটা তো জানো তোমরা, স্যার আলাপ করছে বায়োকেমিস্ট্রি স্যার ইম্পর্টেন্স। দেখো, আনইউজুয়ালি কথাটা আছে, আনইউজুয়ালি, এই আনইউজুয়ালি টার্মটা ইউজ করতে হবে। ইউজুয়ালি লুজ টুল হইতে পারে দু একবার, কিন্তু আনইউজুয়ালি হতে হবে। তাহলে ইম্পর্টেন্স আনইউজুয়ালি লুজ টুল। এবং তোমার ইট ডিপেন্ডস অন ফ্রিকুয়েন্সি এন্ড কনসিস্টেন্সি। এখন তুমি ধরো নিউবর্ন বেবি যারা ব্রেস্ট ফিড করে, এরা কিন্তু ডেলি 10, 15, 20 বার, 15 বার পায়খানা করে। এদেরকে আমরা ডায়রিয়া বলবো? বলবো না। কেন বলবো না? কেন বলবো না? তাহলে এটা তো অনেকবার হয়, ফ্রিকুয়েন্সি বেশি। তাহলে ইট ডিপেন্ডস অন কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি যদি তোমার লুজ ওয়াটারি হয়, তাহলে আমরা চিন্তা করবো যে ডায়রিয়া। কিন্তু ব্রেস্ট মিল্কের বেবিদের কি হয়? ফ্রিকুয়েন্ট লুজ টুল হয়, কিন্তু 5টি কালার, 5টি কালার। আবার অনেকে কিন্তু ঘন ঘন 4-5 বার পায়খানা যায়। এটা কি ডায়রিয়া? ফ্রিকুয়েন্সি বেড়ে গেছে কিন্তু কনসিস্টেন্সি ঠিক আছে। তাহলে বলতে হবে যে আনইউজুয়ালি লুজ আর ওয়াটার স্টুল। মাইগ্রেন ডায়রিয়া স্যারে কিন্তু অনেক সুন্দর করে বলছে এখানে, বায়োকেমিস্ট্রি স্যার অনেক সুন্দর করে বলছে এখানে, সিক্রেটরি ডায়রিয়া এন্ড অসমোটিক ডায়রিয়া। এটা ক্লিনিক্যাল পয়েন্ট ভিউ থেকে। সিক্রেটরি ডায়রিয়া কখন হবে? সিক্রেশন যখন বেশি হবে লুমেনে, অ্যাবজর্পশন যখন কম হবে, তাই না? আর অসমোটিক ডায়রিয়া যখন এক্সট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট থেকে ফ্লুইড ড্র করে গাট লুমেনে চলে আসবে, অসমোটিক ডায়রিয়া। তাহলে অসমোটিক ডায়রিয়া কখন হবে? আমরা যে পার্গেটিভ খাই, পায়খানা যাদের শক্ত কনস্টিপেশন, পার্গেটিভ খাই আমরা, আমরা ফ্রুট জুস খাই, ওয়াটার খাই বেশি করে, তাদের কি হয়? অসমোটিক পার্টিকেল in the gut lumen and producing osmotic load. So there's osmosis of the fluid from the extracellular compartment in the gut lumen, producing osmotic diarrhea. Osmotic diarrhea, osmotic যদি ফ্লুইড যদি লস বেশি হয়ে যায়, স্যার কিন্তু আলোচনা করছে এখানে, ফ্লুইড যদি লস হয়, দেন দ্যাট ইলেকট্রোলাইটস। এটা কি ধরনের ডিহাইড্রেশন? ফ্লুইড লস, দেন ইলেকট্রোলাইটস, দেন সোডিয়াম আর কি। তাহলে কি ধরনের ডিহাইড্রেশন এটা? তোমার শরীর থেকে ফ্লুইড বেশি চলে গেল, কিন্তু সোডিয়াম তোমারটা লস হলো না, সোডিয়াম রিটেন ইন দ্য ব্লাড। তাহলে কি ধরনের ডিহাইড্রেশন? আছে বাধ্য হয়ে যায়। তাহলে ব্লাডের মধ্যে কি ধরনের টনিসিটি হয়? ব্লাডের টনিসিটি বাড়লো না কমলো? ব্লাডে বাড়লো না কমলো? বাড়ছে। তাহলে হাইপারটনিক। তাহলে কি ডিহাইড্রেশন? দেখো, ভেরি সিম্পল না? সিম্পল। এখন যদি তোমার ফ্লুইড লস কম হলো, ইলেকট্রোলাইট লস বেশি হলো, তাহলে কি ধরনের ডিহাইড্রেশন? হাইপোটনিক। তুমি বলছো নাকি না আমি বলছি? তুমি আনসার করছো না? তাহলে মাথায় একটু চিন্তা করলে এটা কিন্তু অ্যান্সার করা যায়। এটাই আজকে মূল উপবাদ্য, যে হোয়াট আর কনসিকুয়েন্স অফ ডায়রিয়া। ডায়রিয়াতে কি লস হয় বলছো? ওয়াটার। ওয়াটার লস হলে কি হবে? হাইপোভলিমিয়া না হাইপারভলিমিয়া হবে? হাইপোভলিমিয়া হবে। হাইপোভলিমিয়া হলে কি হবে? এই যে স্যারে বলছে, তুমি হাইপোভলিমিয়া কি হলে দেখো, স্যারে বলছো না, ফিজিওলজি বলছো না, সবগুলো সিস্টেম কিন্তু একদম তোমার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এডিএস অ্যাক্টিভেট হয়ে যাবে, প্লাস অ্যাজালার অ্যান্টিডিউসিন অ্যাক্টিভেট হয়ে যাবে। এগুলো অনেক পরে হয়। তাহলে ব্লাড প্রেশার কমে যাবে, শকে চলে যাবে হাইপোভলিমিয়া থেকে, হবে না? আর কি হবে? এবং হাইপোভলিমিয়াতে কি হবে? কিডনি শাট ডাউন হবে, কিডনি ফেলিয়ার হয়ে যাবে। দেখো, এক হাইপোভলিমিয়াতে কত কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে না? আর কি লস হবে? আবার হাইপোভলিমিয়াতে কি হয়? স্যার একটা কথা বলছে যে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। যদিও ডায়রিয়াতে হাইপোভলিমিয়ার জন্য মেটাবলিক অ্যাসিডোসিস অন্য কারণে, ডিউ টু লস অফ বাইকার্বনেট, বাট দ্যাট ইজ সেকেন্ডারি মেকানিজম। যখন হাইপোভলিমিয়া হয় টিস্যু লেভেলে, সেল লেভেলে কি হয়? পারফিউশন কমে যায়। সো দ্যাট ইজ মেটাবলিক অ্যাসিডোসিস। এটা একটা ফ্যাক্টর, সেটা আলাদা কথা। কিন্তু মেইন হলো ডিউ টু লস অফ দ্য বাইকার্বনেট। আর কি লস হয়? আর কি, তোমাদের কথা বলছো না? আর কি লস হয়? স্টুলে আর কি লস হয়? আর কোনো কিছু লস হয় না? কি লস হয়? বলবা না তোমরা? পটাশিয়াম লস হয়। পটাশিয়াম হাইপোক্যালিমিয়া। তাহলে হাইপোক্যালিমিয়া আর কি লস হয়? আর কোন কিছু লস হয় না?
ক্লোরাইড, আর কি সোডিয়াম বাইকার্বনেট। তাহলে প্রত্যেকটি ইলেকট্রোলাইট লস হওয়ার কারণে প্রত্যেকটি ইলেকট্রোলাইট ব্লাডে কমে যাবে। ব্লাডে কমে গেলে প্রত্যেকটা হাইপোর কারণে প্রত্যেকটি আলাদা আলাদা করে সাইন চিহ্ন ডেভেলপ করবে। সেটা আমি যাচ্ছি না তোমাদের সাথে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে ইলেকট্রোলাইট আমার লস হয়ে গেল, ইলেকট্রোলাইট গুলো ভেরি ইম্পর্টেন্ট ফর সার্ভাইভাল। এখন ইলেকট্রোলাইট যদি লস হয়ে যায়, আমি যদি সেগুলো রিপ্লেস না করি, আমি সাথে সাথে মারা যাবো, ডায়রিয়া হলে কিছুক্ষণ পরে মারা যাবো। এবং সেটাই হলো কজ অফ ডেথ। তাহলে ইলেকট্রোলাইট কি কি যাচ্ছে? সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড, আর কি যাচ্ছে? ওয়াটার। ওয়াটার ইলেকট্রোলাইট না। তাহলে এগুলো আমার রিপ্লেস করতে হবে। পাশাপাশি আর দুটা জিনিস কমে যায়, জিঙ্ক কমে যায়, জিঙ্ক কমে যায়, আর একটা হলো ভিটামিন এ কমে যায়। এই দুটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ডায়রিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ইলেকট্রোলাইট ব্যালেন্স করবো, পাশাপাশি এই দুটাকে আমাদের লসের জন্য রিকভার করার জন্য আমরা সাপ্লিমেন্টেশন দেবো। এই দুটা জিনিস, এইগুলোই আমি তোমাদেরকে বললাম। এইগুলো কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন হতে পারে ডায়রিয়ার কারণে। এই যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য কি কি কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, সব ভেরি গুড। হ্যাঁ, কার্ডিয়াক কি হতে পারে? এরিথমিয়া হতে পারে। কেন? ডিউ টু হোয়াট? ডায়রিয়াতে কার্ডিয়াক এরিথমিয়া হয়। তুমি এক্সপ্লেনেশন করতে পারলে আমি কিন্তু তোমার এটা নিব, তাহলে আমি নিব না। ক্যালসিয়াম কোনো সমস্যা নাই এখানে। পটাশিয়াম, পটাশিয়ামে হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া দুটাই কার্ডিয়াক এরিথমিয়া হয়, দুটাতে কার্ডিয়াক এরিথমিয়া হয়। আর কি দেখি আমরা, দেখো তোমরা যেগুলো বলছো সেগুলো এখানে লেখা আছে বইতে। তোমাদের কথার বাইরে কিন্তু একটা কথা লেখা নেই। বই কোথেকে বেদানাইট করবে? তোমাদের কথাই তো বলবে না। এই যে হাইপোক্যালিমিয়া, ইলেকট্রাইটেমিয়া, হাইপোক্যালিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, প্যারালাইটিক আইডিয়াস একটা কথা লেখা আছে। প্যারালাইটিক আইডিয়াস এটা কি? এই যে তোমরা অনেকে বললো যে ফিজিওলজিতে গাট মোটিলিটি পেরিস্টালসিস মুভমেন্ট হয়, এটা রেসপন্সিবল হুইচ ইলেকট্রোলাইট? কোন ইলেকট্রোলাইটে তোমার ইন্টেস্টাইনাল মোটালিটির জন্য কাজ করে? পটাশিয়াম। তাহলে পটাশিয়াম কমে গেলে কি হবে? গাট মোটালিটি পেরিস্টালসিস কমে যাবে, প্যারালাইটিক আইডিয়া ডেভেলপ করবে। আর এই আউট হবে যেটা হবে বলিভার জন্য ক্লিনিক্যাল টাইপ অফ ডিহাইড্রেশন, এটা নিয়ে আলোচনা করব। এখন তো তোমার এগুলো তো আমার ক্লিনিক্যালি দেখতে হবে। একটা ডায়রিয়া রোগী হলো, আমি যাই দেখতে হবে তার শরীরের মধ্যে পানির শূন্যতা আছে কিনা। ডিহাইড্রেশন মানে পানির শূন্যতা, পানির শূন্যতা আছে কিনা সেটা আমার বুঝতে হবে। যে পানির শূন্যতা যদি না থাকে, তাহলে তো আমার কোনো তার রিপ্লেসমেন্টের কোনো দরকার নেই। এই পানির শূন্যতার উপর নির্ভর করে ক্লিনিক্যাল টাইপ করা হয়েছে নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। নো ডিহাইড্রেশন মানে কি? ডায়রিয়া হচ্ছে, ওর কোনো ডিহাইড্রেশন নাই, তার মানে কি তুমি কোনো ট্রিটমেন্ট দিবা না? দিবা কেন? ভেরি গুড, এটাই তো। ডায়রিয়া হচ্ছে কিন্তু তুমি কোনো ডিহাইড্রেশনের সাইন সিমটম পেলে না, এটা পরে আলোচনা করবো আমি। তাহলে ওই ক্ষেত্রে কি তুমি কোনো রোগীর ট্রিটমেন্ট করবা কি করবা না? অবশ্যই করবে না, অবশ্যই করবে। তুমি করবে না কেন? করবা, আচ্ছা করলে ভালো। তাহলে কেন? কারণ আমার ডায়রিয়ার সময় ফ্লুইড লস হচ্ছে, কিন্তু যে পরিমাণ ফ্লুইড লস হলে আমার শরীরের মধ্যে সাইন সিমটম ডেভেলপ করবে, সে পরিমাণ ফ্লুইড লস হচ্ছে না। কিন্তু আমি যদি ট্রিটমেন্ট না দিই, আমি যদি ফ্লুইড থেরাপি না দিই, কিছুক্ষণের মধ্যে বাচ্চার ডেভেলপ ডিহাইড্রেশন। তাহলে নো ডিহাইড্রেশনের লস অফ বডি ওয়েট হলো লেস দেন 5%, সাম ডিহাইড্রেশনে 5 to 10%, সিভিয়ার ডিহাইড্রেশন মোর দেন 10%। তাহলে দেখো লেস দেন 5% কম না, কিন্তু অনেক বেশি। কিন্তু সেটাকে তোমার রিপ্লেস করতে হবে 50 ml পার কেজি করে তোমার ফ্লুইড দিতে হবে। এখন অ্যাসেসমেন্ট অফ পেশেন্ট উইথ ডায়রিয়া, যেটা আমরা ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করি। কিভাবে অ্যাসেসমেন্ট করি? দেখো একটা ডায়রিয়া হচ্ছে রুগী, তুমি মাকে প্রশ্ন করবা, মা আপনার বাচ্চার কি সমস্যা? মা কি বলবে? মা কি বলবে? ডায়রিয়া বলবে? মা কি ডায়রিয়া চিনে? কি বলবে? পায়খানা পাতলা, পাতলা পায়খানা হচ্ছে। সেকেন্ড কোশ্চেন তোমার কি হবে? কয়দিন থেকে? কেন? এই যে স্যার বলছে কয়দিন থেকে, যে হাউ ইউ শুড ডিফারেন্সিয়েট অ্যাকিউট ওয়াটার ডায়রিয়া, পার্সিস্টেন্ট ডায়রিয়া, অর ক্রনিক ডায়রিয়া, অর ডিসেন্ট্রি। তাহলে মারা প্রশ্ন করতে হবে যে মা আপনার বাচ্চার ডায়রিয়া পাতলা পায়খানা হচ্ছে কয়দিন থেকে? 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ বা 4 দিন 5 দিন। এই যে স্যার বললো যে যেটা লেস দেন 14 days হলে অ্যাকিউট ওয়াটার ডায়রিয়া, 14 days or more হলে পার্সিস্টেন্ট ডায়রিয়া, 2 weeks or 4 weeks হলে ক্রনিক ডায়রিয়া, যেটা স্যার বললো। আর ব্লাড মিক্সড উইথ, যদি ব্লাড থাকে, আমরা পায়খানার সাথে কি ব্লাড যাচ্ছে কিনা? নাই, তাহলে অ্যাকিউট ওয়াটার ডায়রিয়া যাচ্ছে, ডিসেন্ট্রি। তাহলে পায়খানার সাথে যদি ব্লাড দেখা যায়, এটা কি? ডিসেন্ট্রি।
আর অ্যাকিউট ওয়াটার সাডেন অনসেট অফ ডায়রিয়া যদি 14 ডেজের নিচে থাকে, কি ধরনের ডায়রিয়া এটা? অ্যাকিউট ওয়াটার ডায়রিয়া। আর যদি তোমার 14 ডেজের মোর হয়, কি ডায়রিয়া? না, হ্যাঁ অনেক বলতে পারো এটা। 2 উইকস, মোর দ্যান 2 উইকস হলে এ মে বি পারসিস্টেন্স, মে বি ক্রনিক। পারসিস্টেন্ট ডায়রিয়া ইউজুয়ালি ইনফেকশাস, আর ক্রনিক ডায়রিয়া ইউজুয়ালি নন ইনফেকশাস। কেমন? তাহলে আমরা যদি মোর দেন 2 উইকস হয়, মে বি পারসিস্টেন্ট, মে বি ক্রনিক তোমাদের লেভেলে, কিন্তু পজিশন লেভেলে এটা বললে কিন্তু ফেল করবা, স্টেট ফেল করে ফেলবা, এটা বলা যাবে না। তাহলে আমরা এইটা জিজ্ঞাসা করব। এরপরে আমি কি করব? রুগীকে দেখব, জানালার কন্ডিশন দেখব। একটা রুগী যদি ডায়রিয়া হয়, সে কি নাদুস নুদুস থাকে, বসে থাকে চুপ করে, কি করে? হ্যাঁ, ইরিটেবল হয়ে যায় না? সে পানি খেতে চায়, ইরিটেবল হয়ে যায়, কান্নাকাটি করে নাকি? হ্যাঁ, আরো বেশি যদি পানি বেরিয়ে যায় সে কি করে? সে একদম লেথার্জি হয়ে যায়, অনেক সময় আনকনশাস হয়ে যায় না? চোখগুলো বুড়া মানুষের মতো গর্তের দিকে চলে যায় না? আর পানি দেখলে খেতে চায়, পানি দেখলে খেতে চায়, হয়েছে নাকি এরকম? দেখছো নাকি এগুলো? হ্যাঁ, এইগুলোর উপর এই সায়েন্স সিস্টেমের ভিত্তি করে এই আমরা ক্লিনিক্যালি ডিয়েটিশনটা আমরা এস্টিমেট করবো। তাহলে এবার তোমরা বলো, যে ডায়রিয়া হচ্ছে, যে ছেলেটা প্লে পুল, পানির পিপাসা নাই, অয়েল অ্যালার্ট, ওর কি ডিয়েটিশন আছে? আছে নাকি? আছে নাকি? সবাই বলতে হবে তো, ডিয়েটিশন আছে না নাই? নাই। তাহলে এটা কর নো ডিয়েটিশন। নো ডিয়েটিশন মানে কি? নো থ্রাস্ট, নো থ্রাস্ট, নর্মাল অ্যাক্টিভিটি, প্লেফুল সাইড, কেমন? কিন্তু ডায়রিয়া হচ্ছে, তাহলে নো ডিয়েটিশন। এখানে কি তুমি ট্রিটমেন্ট দিবা কি দিবা না? হ্যাঁ দিবা। কি দিবা? ওআরএস। ওআরএস টাইম পরে আসতেছি, ওআরএস কেন দিবা? তা দেখো, তোমরা কিন্তু ডায়াগনোস করতেছো, তোমরাই ট্রিটমেন্ট দিচ্ছ, আমি কিন্তু কিছু করতেছি? আমি কিছু করতেছি না। ইজ কল্ড দ্য ইন্টিগ্রেটেড টিচিং। তুমি আজকে এখান থেকে গিয়ে তোমাকে কিছু শিখতে হবে, কিছু বলতে হবে, তোমাকে জানতে হবে, তোমার মা বাবা, তোমার পরিবেশ, তোমার পরিস্থিতি, তোমার ঘরের মধ্যে আশেপাশের লোকজনকে তোমাকে চিকিৎসা দিতে হবে। ইট ইজ কল্ড ইন্টিগ্রেটেড টিচিং। মুখস্থ করে কিছু লাভ নাই তো, এখানে বইতে সব লেখা আছে, সব বইতে লেখা আছে, আমরা সব বই লিখে নিয়ে আসছি এখানে। কিন্তু তোমার ভিতরে ঢুকাইতে হবে জিনিসটা, আমার জিনিসটা, কারণ আমি টিচার। আমার তোমার ভিতরে না ঢুকালে, আমি অসুস্থ হয়ে গেলে আমার চিকিৎসা করবে, তুমি করবে না? তো তুমি যদি চিকিৎসা, আমি যদি ভুল শিখাই, তুমি তো ভুল জিনিস মারি ফেলাইবা, মেরে ফেলবো না? তাহলে আমার দায়িত্ব তোমাকে ভালো করে শেখানো, যাতে আমি বাঁচতে পারি। আমার জন্য আমার স্বার্থ আছে বলে তোমার আমি শিখাই। তাহলে আবার বলো, নো ডিয়েট। সাম ডিয়েটেশন কি হবে? রুগী কি হবে সাম ডিয়েটেশনে? প্যালর না, প্যালর তো এনিমিয়া। কি হবে? পানি বেশি খেতে চাইবে না? এখন একটা যে ছেলে যে পানি বেশি খেতে যাচ্ছে, বেশি বেশি পানি খায়, রেস্টলেসনেস, চোখগুলো গর্তে চলে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? এটা কি ডিহাইড্রেশন? এটা সিভিয়ার হয়ে গেছে না সাম হয়ে গেছে? সাম, সাম ডিহাইড্রেশন। আর যে বাচ্চার সানকেন চোখ, সানকেন হয়ে গেছে, লেথার্জি হয়েছে, আনকনশাসের মতো হয়ে গেছে, কিন্তু পানি খেতেই পারে না, দিলে খেতে পারে না, একটু গিলে ফেলে দেয়, এটা কি ধরনের ডিহাইড্রেশন? সিভিয়ার ডিহাইড্রেশন। ভেরি গুড। এই তো সাম ডিহাইড্রেশনে কি ট্রিটমেন্ট দিবা? খেতে খেতে পারতেছে, খাওয়া স্যালাইন খায়, খাওয়া স্যালাইন, তাহলে কি দিবা? তাকে খাওয়া স্যালাইনে দিবা। খেতে পারতেছে, খাওয়া স্যালাইন দিবা। আর যে খেতে পারে না তাহলে কি দিবা? আইভি দিবা। তাহলে সিভিয়ার ডিহাইড্রেশনে কি ট্রিটমেন্ট দিবা? আইভি। ভেরি গুড। এই তো দেখো পারতেছে, দেখছো তোমার ছেলেগুলো খুব ভালো। সাম, নো ডিহাইড্রেশনে ওআরএস, সাম ওআরএস, সিভিয়ারে কি দিব আমরা? আইভি। এখন আমরা ফ্লুইডের ব্যাপারে আসবো। ফ্লুইডের ব্যাপারে কত কিছু জানতে হবে আমাদের। আমরা কি পুকুরের পানি খাওয়াবো, না ডাবের পানি খাওয়াবো, না বাতের মার খাওয়াবো, নাকি লবণ গুড়ের শরবত খাওয়াবো? হ্যাঁ, এগুলোই আমাদের জানতে হবে ঠিক মতো করে। সেগুলো আমাদের না জানলে তো, পতাকাতে ডায়রিয়া হলে তুমি কি কোন স্টুডেন্ট? রেজিস্টার পতাকা 3rd ইয়ারে পড়ো। আচ্ছা, আমার ডায়রিয়া হিসেবে কি খাবো? তুই যদি না বলতে পারো, একটা মান সম্মানের ব্যাপার না? তো মান সম্মান বাড়ার, ইজ্জত বাড়ার দিকেও তো তোমার শিখতে হবে এটা। হ্যাঁ, তা দেখি আমরা। এই দেখো, তুমি যা বলছো এখানে সব এখানে লেখা আছে, এটা আমি আলোচনা করবো না, সব লেখা আছে। এই দেখো, আমি একটা ভিডিও ছিল, আমার ভিডিওটা দেখাতে পারি না তোমাদেরকে। দেখো এই তোমার 3 নম্বর পিকচারটা দেখো, এর ডায়রিয়া চলছে, বাচ্চা কি ইরিটেবল মনে হয়? দেখতে একটু মনে হয় হেলদি লুক না? তাহলে এটা কি ডিহাইড্রেশন? মাঝখানে ছবিটা দেখো, এগারলি ড্রিঙ্ক করতেছে, খাওয়া স্যালাইন, এটা কি ডিহাইড্রেশন? আর 1 নম্বর দেখো, বাচ্চা একদম লেথার্জি হয়ে গেছে, স্কিন গুলো ফোল্ড হয়ে গেছে, দেখছো? এটা হলো, এই যে স্কিন ফোল্ড হয়ে গেল, এটা হলো স্কিন টার্গর বা স্কিন ইলাস্টিসিটি।
তোমরা জানো স্কিনের সাবকুটানিয়াস টিস্যু কি থাকে, ফ্লুইড থাকে। তো ফ্লুইড যখন তোমার এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে কমে যাবে, তাহলে ইলাস্টিসিটি থাকবে না কমে যাবে? সেই জন্য আমরা স্কিন ক্লিনস করি, করার পর যদি গোজ ইমিডিয়েটলি, নো ডিহাইড্রেশন, লেস দেন 2 সেকেন্ড, সাম ডিহাইড্রেশন, মোর দেন 2 সেকেন্ড যদি হয়, তাহলে সিভিয়ার ডিহাইড্রেশন। এটা একটা সাইন। তোমরা যখন ক্লিনিকে যাবা, ক্লিনিশিয়ান পরীক্ষা পড়বা, তখন এটা শেখানো হবে। এটা না জানলে তোমাদের সমস্যা নেই। এখন আমরা আসছি ট্রিটমেন্টে আসছি আমরা। তাহলে নো ডিহাইড্রেশনে আমরা বলছি ওআরএস। এটা একটা প্ল্যান আছে, এটা একটা তোমার ট্রিটমেন্ট গাইডলাইন আছে আইএমসি তে, ট্রিটমেন্ট প্ল্যান এ। এখানে ওআরএস খাওয়াবো আমরা, কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান এ বলা হয়েছে এটা। আবার সাম ডিহাইড্রেশন ট্রিটমেন্ট দিব আমরা, এটা ট্রিটমেন্ট প্ল্যান বি। এখানে ওআরএস খাওয়াবো। দেখো এ বি, তাহলে যদি এখানে ওআরএস খাওয়াই আমরা সামে, আবার নো তো ওআরএস খাওয়াই, তাহলে ট্রিটমেন্ট এ আর বি রইলো কেন? এ বলে তো হইতো, তাই না? নিশ্চয়ই কিছু একটা গ্যাপ আছে। আর সিভিয়ার ডিহাইড্রেশনের ট্রিটমেন্ট প্ল্যান সি। তাহলে নো ডিহাইড্রেশনের কি ট্রিটমেন্ট প্ল্যান? কি প্ল্যান? কি প্ল্যান এ। সাম ডিহাইড্রেশন ট্রিটমেন্ট কি? বি। সিভিয়ার ডিহাইড্রেশন ট্রিটমেন্ট কি? বাস, আর শেষ। তোমাদের আর লাগবে না, পরীক্ষা পাস। এটা করতে পারলে পরীক্ষা শেষ, ফাইনাল পরীক্ষা পাস। কিন্তু তোমরা বলতে পারো না ফাইনাল পরীক্ষা গিয়ে, মুখ খেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখি। আচ্ছা, এখন ফ্লুইড দিব। ফ্লুইড ফর ফ্লুইড, ব্লাড ফর ব্লাড। আমাদের শরীর থেকে ব্লাড চলে গেলে কি দিই আমরা? আর আমাদের শরীরে ফ্লুইড চলে গেলে কি দিব আমরা? এখন কোন ফ্লুইডটা দিব? দেখো তো কত মজা কারখানা আছে। এই ডাবের পানি আছে, এখানে ফ্রুট জুস আছে, ওআরএস আছে, রাইস, কত জিনিস আছে। তুমি কোন জিনিসটা চয়েস করবে এখানে বলো তো? কেন ওআরএস? ভেরি গুড, ভেরি গুড। কিন্তু আমি জানি না তোমরা জেনে বলছো না বলছো, তো যাই বলে থাকো ভেরি গুড অপশন। কেন দিবা তোমরা ওআরএসটা? ওআরএসটা দিব কারণ এটা প্রেফারেবল ফ্লুইড, এটা ব্যালেন্সড ইলেক্ট্রোলাইট। এটা যদি বাচ্চাকে দিই, কোনো রুগীকে দিই, তাহলে আমার এখানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে না। কিন্তু মজার ব্যাপার হলো জানো, ঘরের মধ্যে খাওয়ার স্যালাইন আছে, কিন্তু খাওয়ার স্যালাইন আমরা না খাওয়াইয়া ওই বাচ্চাকে কোনো লোককে ডাবের কাছে উঠে দিই ডাব পড়ার জন্য। অথবা 150-200 টাকা দিয়ে অনেক দূর থেকে 2 কিলোমিটার থেকে আমরা ডাব নিয়ে আসি। এদিকে তো তার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। ডাবের মধ্যে কি থাকে? পটাশিয়াম, ইলেকট্রোলাইট কম থাকে, কিন্তু এখানে অসমোটিক পার্টিকেল থাকে। তো ডাবের পানি যখন তুমি খাওয়াবে, তখন কি হবে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, পাশাপাশি অসমোটিক ডায়রিয়া বেড়ে যাবে। সেই জন্য আমরা বলি ডায়রিয়ার সময় নো ফ্রুট জুইস। আমাদের একটা জনশ্রুতি দেখবে এখানে সব ম্যাক্সিমাম আমাদের মধ্যে অনেকে প্র্যাকটিস করে, ডায়রিয়া হলে আনারের রস খাওয়ায়। আনারের সময় কি থাকে? পটাশিয়াম থাকে, আয়রন থাকে। তার মানে পায়খানা বন্ধ হওয়ার জন্য আয়রন, আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য পটাশিয়াম। এটা করতে যাবে না, করলে কি হবে? ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে, অসমোটিক ডায়রিয়া হবে, হাইপারটোনিক ডিহাইড্রেশন ডেভেলপ করবে। এটা আইএমসি এর গাইডলাইনে সুন্দর করে লেখা আছে। তাহলে যদি তোমার ঘরের মধ্যে ওআরএস থাকে, ফার্স্ট প্রেফারেন্স হলো ওআরএস। যদি ওআরএস না থাকে, তখন বাকি অপশন ডাবের পানি, চিড়ার পানি, লবণ গুড়ের শরবত, ভাতের মাঠ। অনেকে আবার এগুলো সব বাদ দিয়া ভাতের মাঠ, আমরা তো কিনেছি, আমরা দেখি আর কি, ভাতের মাঠ খাওয়ানো শুরু করে বাচ্চাকে, ভাতের মাঠ। তাহলে এগুলো তুমি কখন দিবা? যদি ওআরএস নট অ্যাভেলেবল হয়। আচ্ছা, ওআরএস তোমার অ্যাভেলেবল না, ডাবের পানি নেওয়া তুমি পাইলা না, নাই। তারপরে বাতের মারাও পাইলা না, সিরার পানি তো কিনতে পারলা না, ঘরেও থাকে না, সিরার পানিও পাইলা না, কি খাওয়াবে? কিছুই নাই। হ্যাঁ, লবণ গুঁড়োর শরবত নাই, কিছুই নাই ঘরের মধ্যে। 6 মাসের নিচে হলে শুধুমাত্র বুকুর দুধ, 6 মাসের নিচে হলে শুধুমাত্র বুকুর দুধ। আর এর মধ্যে তুমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবা, খাওয়ার স্যালাইন সংগ্রহ করবা। আর যদি বুকুর দুধও না থাকে মার, কি করবা? সমস্যা না? বিরাট সমস্যা না? কি করবা? হ্যাঁ, প্লেন ওয়াটার। এখন আছে প্লেন ওয়াটার। প্লেন ওয়াটার আমরা কখন খাওয়াবো? যদি কোনো কিছুই না পাই। প্লেন ওয়াটার খেলে কি ডায়রিয়া ট্রিটমেন্ট হবে? কেন হবে না? প্লেন ওয়াটার দিলে কি বাচ্চার ক্ষতি হবে না হবে না? হবে না? প্লেন ওয়াটার ক্ষতি হবে না। প্লেন ওয়াটার কি ইলেকট্রোলাইট আছে? ইলেকট্রোলাইট নাই, অনলি ওয়াটার। তো যখন তুমি ওয়াটার খাওয়াবে, হাইপারটোনিক ফ্লুইড ইন দা গাট লুমেন, তাহলে কি হবে তখন? আমার ফ্লুইড কি হবে? লুমেন হচ্ছে হাইপারটোনিক ইন রিলেশন টু দা আমার ইসিএফ। কি অবস্থা হবে? হ্যাঁ, কি হবে? কি হবে? কি হবে? হ্যাঁ,
হাইপারটোনিসিটি বাড়বে না হাইপারটোনিসিটি বাড়বে? হাইপারটোনিসিটি বেড়ে যাবে। আচ্ছা যদি এখন বলো তুমি আমাকে হাইপারটোনিসিটি যদি বেড়ে যায় সেলুলার লেভেল, স্যাররা কিন্তু পড়াইছে এখানে, যদি একটা হাইপারটোনিসিটি হয় সেল লেভেলে, সেলের কি হবে? সেলের ভিতরে কি আছে? এক্সট্রাসেলুলার ফ্লুইডে হাইপারটোনিসিটি, সেলের ভিতরে কিন্তু হাইপারটোনিসিটি। তাহলে ফ্লুইড শিট ফ্রম দা extracellular compartment to the cellular compartment, cell swelling, cell lysis. It may be RBC, may be neuron. আচ্ছা এটা অন্য কথা। এখন আমরা দেখি দেখো ওআরএস দেখো প্রথম সহায়তা ফ্লুইড ওআরএস মনে থাকবে। ডায়রিয়া ট্রিটমেন্ট অনলি ওআরএস ওআরএস ওআরএস। দেখা গেছে যে মোর দ্যান 98% ডায়রিয়া রোগীর ট্রিটমেন্ট শুধু ওআরএস দিয়ে করা যায়। শুধু ওআরএস, নো নিড অফ অ্যান্টিবায়োটিক, নো নিড অফ আইভি ফ্লুইড, অনলি ওআরএস। তুমি যদি ওআরএস আগে খাওয়াইতে পারো তাহলে রোগী সেভ হয়ে যাবে। আচ্ছা তারপর আমরা এই যে স্যালাইড ওআরএস দিলেই রোগীর ডিহাইড্রেশনটা কারেকশন হয়ে যায় ওই থ্রু দিস চ্যানেল। এটা হলো মূল কনসেপ্ট ওআরএস এর, মূল কনসেপ্ট ওআরএস এর। তো এখন আরেকটা পার্ট আছে বাইকার্বনেট আছে না, বাইকার্বনেট এখানে বাইকার্বনেট আছে, এখানে বাইকার্বনেট আছে, বাইকার্বনেট আছে নাকি? বাইকার্বনেট এখানে ওআরএস এ। তো বাইকার্বনেট কোথা থেকে দিবা? বাইকার্বনেট না দিলে তো মেটাবলিক অ্যাসিড ইউজ হবে, অ্যাসিড হলে কি রোগী মারা যাবে। তো বাইকার্বনেট আইভি দিবা বাইকার্বনেট। আমি মূল কনসেপ্টে তোমাদের আসতেছি বাইকার্বনেট। এখানে বাইকার্বনেট আছে তো কিভাবে দিবা? এই বাইকার্বনেট আছে এটাতে, ওই যে ট্রাইসোডিয়াম সাইট্রেট, ইট কন্টেন্স বাইকার্বনেট। এখন বাইকার্বনেট ডাইরেক্ট দেওয়া হয় না কেন ওআরএস এ? আমি ওআরএস এর মধ্যে গুলে তো বাইকার্বনেট দিতে পারি, পাউডার দিতে পারি না? কেন দেওয়া হয় না? বিকজ যদি বাইকার্বনেট এভাবে দিই আমি, তাহলে আমার যে তোমার লাইফ স্প্যান অফ দ্য ওআরএস কমে যাবে। মোর ওভার যখন আমি পানিতে গুলবো এটা কালার চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখন আরেকটা আছে তোমার কি, এই ট্রাইসোডিয়াম সাইট্রেট, এটা কিভাবে বাইকার্বনেট হয় তাহলে? কিভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, কোথায় হবে? লিভারে। লিভারে গিয়ে মেটাবলিজম হবে, হয়ে গিয়ে বাইকার্বনেট হবে। কেমন? তাহলে এই জিনিসটা তোমরা জানতে পারলা তো। এটা একটু পজিশন লেভেলের প্রশ্ন, তাহলে তোমাদের আর বলে দিচ্ছি আমি, কথা আসবে। তাহলে এটা বলা হয়েছে যে লো সোডিয়াম, লো গ্লুকোজ কনসেন্ট্রেশন, তো লো স্পাইরিটি, রিডিউস ভমিটিং এন্ড স্টুল ভলিউম, রিডিউস নিড ফর আইভি ফ্লুইড থেরাপি। এটা লো ওআরএস এর বেনিফিট আসবে ওআরএস। আচ্ছা যাই হোক, এখন ডোন্ট লিভ, এই জিনিসটা মানতে হবে তোমাদের কি, যে ডোন্ট গিভ সফট ড্রিঙ্কস, সুইট টি, সুইট অ্যান্ড কুইক ড্রিঙ্কস, কফি, সাম লোকাল মেডিসিন, টিজ অ্যান্ড ইনফিউশন, এগুলো দেওয়া যাবে না, দিলে তোমার ক্ষতি হবে। জিঙ্ক দেবো আমরা। এখন জিঙ্ক মহা ওষুধ এখন, আগে মানে এখন সব জায়গায় জিঙ্ক দেওয়া হয়, আসলে ঠিক জিঙ্ক মহা ওষুধ। জিঙ্ক কি কাজ করে? জিঙ্ক লেখা আছে দোকানে, পড়তে পারো। কি করে জিঙ্ক? এই এতগুলো কাজ করে এখানে। এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট করে, ডাইস্যাকারাইড এনজাইম সিনথেসিস করে। আচ্ছা একটা কথা বলো আমাকে, যে তোমরা যখন যখন কোনো অর্গানিজম ঢুকলো, আমাদের ইন্টেস্টাইনাল ইপিথেলিয়াম লাইনিং আছে, কি আছে এটা? মাইক্রোবিলাই। শেডিং হয়ে যায়, শেডিং হওয়ার পর আমার অ্যাবজর্পশন ক্যাপাসিটি কমে যায় আর সিক্রেশন ক্যাপাসিটি বেড়ে যায়। কিন্তু সেখানে একটা জিনিস লস হয়, কি লস হয়? ডাইজেস্টিভ এনজাইম, ডাইস্যাকারাইড এনজাইম হয়, সেখানে কার্বোহাইড্রেট মেলারেশন হয়। সেই এনজাইম সিনথেসিস করে জিঙ্ক, ইলেকট্রন ট্রান্সপ্লান্ট করে জিঙ্ক। কেমন? তারপরে আর কি করে? ইট ইনক্রিজ দ্য অস্মোটিক ডায়রিয়া, ডিক্রিজ দ্য অস্মোটিক ডায়রিয়া, আর ইমপ্রুভ গাট ইমিউনিটি। এই কয়েকটা কারণে আমরা জিঙ্ক দেবো। ভিটামিন এ দিব কেন ডায়রিয়াতে? কেন ভিটামিন এ ডিফিসিয়েন্সি আমরা প্রফাইল্যাক্সিস দিব আমরা? কেন দিব? ভিটামিন এ বেশি লস হয়ে যায় এবং স্টোর সাইড থেকে ইউজ হয় বেশি, সে স্টোর সাইড বেশি থাকে না, সেজন্য আমাকে ভিটামিন এ দিতে হবে ডায়রিয়ার সময়। এখন আসো ফ্লুইড। তোমরা বলো না স্যার ওআরএস খেতে পারতেছে না, কি দিবা? ফ্লুইড। কি ফ্লুইড দিবা? যে ফ্লুইড তোমার পটাশিয়াম থাকবে, যে ফ্লুইডে সোডিয়াম থাকবে, ক্লোরাইড থাকবে, বাইকার্বনেট থাকবে, সেই ফ্লুইডটা আমরা দিব নাকি? না দিব না। হ্যাঁ, তো সেই ফ্লুইড, আইডেন্টিক্যাল ফ্লুইড কোনটা আছে? নর্মাল স্যালাইনে কি আছে? সোডিয়াম আর ক্লোরাইড। তাহলে আর বাকিগুলো আছে?
তাহলে ও বলছে নর্মাল স্যালাইন দিবে ডায়রিয়াতে, ওর আনসার কি ঠিক আছে? আছে নাকি ঠিক? আচ্ছা যাই হোক, সে নর্মাল স্যালাইন দিল ডায়রিয়াতে, তার কথা শুনলাম। নর্মাল স্যালাইন দিলে তোমার কি হবে? ওর কথাও ঠিক আছে, নর্মাল স্যালাইন ডায়রিয়া তোমার দিব। যদি অ্যান্সার করতে পারো 100% মার্কস, অ্যান্সার না পারলে 0 মার্কস।